So in our previous class, we were discussing with Brown ring complex. তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা ব্রাউন রিং কমপ্লেক্স নিয়ে আলোচনা করছিলাম এবং এই ব্রাউন রিং কমপ্লেক্স এই যে নাইট্রোসিল কমপ্লেক্স আমাদের মনে আছে যে এটা FeH2O হোল 5 NO SO4 NOSO4 তাই তো, বা আমরা জাস্ট NO প্লাস হিসেবেই দেখাই, উই আর ইন্টারেস্টেড উইথ দি কোঅর্ডিনেশন এন্টিটি। তাহলে এই NO প্লাস, এবং আমরা আগের দিন বুঝিয়েছিলাম যে দেখো এই আয়রনটা, দিস আয়রন উইল বিহেভ অ্যাজ Fe1 অ্যান্ড সেক্ষেত্রে আমরা বলেছিলাম দেখো NO উইল বিহেভ অ্যাজ NO প্লাস, মনে পড়ছে তো? এবং এই আয়রন ওয়ানটা হচ্ছে আমরা বলেছিলাম দেখো দিস ইজ আ D7 হাই স্পিন সিস্টেম হবে। D7 হাই স্পিন সিস্টেম হলে আমরা এইভাবে দেখিয়েছিলাম যে তার ম্যাগনেটিক মোমেন্টটা, তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখো এই D7 হাই স্পিন যদি হয়, দিস ইজ D7 হাই স্পিন, আমাদের মনে আছে যে ম্যাগনেটিক মোমেন্ট এই যে 3.9 ইট করেসপন্ডস টু 3 আনপেয়ার্ড ইলেকট্রন, এটা জিনিসটা মিলে যাচ্ছে। নাও দিস ইজ দি কারেক্ট আনসার নাওয়াডেজ, বাট প্রিভিয়াসলি ইট ওয়াজ থট আফটার একটা নাম করা আমেরিকান কেমিক্যাল সোসাইটির একটা পেপার, ইনঅর্গানিক কেমিস্ট্রি বলে, ঠিক আছে, আইসি, ঠিক আছে। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি এই 2002 তে, ইউ উইল দিস ইজ দি, ইউ ক্যান ফাইন্ড ইট আউট। তো এটা ভলিউম আর এটা হচ্ছে পেজ নাম্বার। সো ইট ওয়াজ রিপোর্টেড যে এইটা আসলে দিস আয়রন ইজ অ্যাকচুয়ালি আয়রন 3, ঠিক আছে। এটা রিপোর্ট করা হচ্ছে যে আয়রনটা নাকি আয়রন 3, এবং এই আয়রন 3 যেটা, তাহলে দেখো আয়রন 3টা কি হবে, অবভিয়াসলি হাই স্পিন হবে, কমপ্লেক্সটা 5টা জল আছে, সো ইট উইল বি হাই স্পিন, সো ইট উইল বি D5 হাই স্পিন সিস্টেম, ঠিক আছে, D5 হাই স্পিন সিস্টেম। এবং এই D5 হাই স্পিন সিস্টেম, D5 হাই স্পিন সিস্টেম হলে দেখো T2G EG 5টা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাচ্ছে, ঠিক আছে। 5টা আনপেয়ার্ড ইলেকট্রন হলে দেখো ম্যাগনেটিক মোমেন্টটা তো মিলছে না। ম্যাগনেটিক মোমেন্ট দেখো আমরা আগের দিন বলেছিলাম দ্য ভ্যালু ইজ 3.9 বোর ম্যাগনেটার, 3.9 বোর ম্যাগনেটার ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেলে ম্যাগনেটিক মোমেন্টটা মিলছে না। তখন সাজেস্ট করা হচ্ছে যে দেখো এই যে এনওটা, এই যে দিস NO ইজ অ্যাকচুয়ালি বিহেভিং অ্যাজ NO মাইনাস। তুমি নিজে চিন্তা করো যে আমরা যদি এটাকে আয়রন 3 বলি, তাহলে এটাকে -1 তো দিতেই হবে। NO শুড বিহেভ অ্যাজ আয়রন, NO শুড বিহেভ অ্যাজ NO মাইনাস। এখন NO মাইনাস মানে কি? ইট ইজ এ কেস অফ বেন্ট নাইট্রোসেল। NO মাইনাস মানে বেন্ট নাইট্রোসেল। এবং NO মাইনাসের তুমি যদি ভালো করে লক্ষ্য করো, দেখো এই পাই স্টার আর এইটা হচ্ছে সিগমা। তো NO মাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো জানি যে দিস ইজ দ্য কেস অফ NO, NO তে এটা হচ্ছে, তাই NO মাইনাস মানে there is an additional electron, so there are two unpaired electrons in NO minus। তাহলে এইখানে এই দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে NO মাইনাসে। আর Fe3 তে বলছে there are 5 unpaired electrons, যেটা আমরা দেখালাম। এবং এখানে সাজেস্ট করা হচ্ছে, it was suggested that there must be antiferromagnetic 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 super exchange interaction, antiferromagnetic super exchange interaction, যার ফলে হচ্ছে কি এই antiferromagnetic super exchange interaction এর ফলে the magnetic moment actually corresponds to net 3 unpaired electron, so accounting for mu nearly equals 3.9 Bohr magneton corresponding to 3 unpaired electron. এখন what is the logic behind this concept? আসলে এটা অ্যাকচুয়ালি পেপারটা যখন বলা হয়েছিল তখন it was found from IR spectra, এই পুরোপুরি IR ডেটা থেকে, এই IR ডেটা থেকে IR of নিউবার NO, এই নিউবার NOটা দেখা যাচ্ছে this value is 18,
এখানে দেখা যাচ্ছে 1810 সেন্টিমিটার ইনভার্স। এখন দিস ইজ লেসার দেন দ্যাট অফ ফ্রি নাইট্রিক অক্সাইড। এখন তুমি যদি ফ্রি নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে দেখো, এই ফ্রি নাইট্রিক অক্সাইডের ভ্যালুটা তুমি দেখবে যে দিস ফ্রি নাইট্রিক অক্সাইড দিস ভ্যালু ইজ 1860 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এই যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে ইট ইজ লেসার দ্যান দ্যাট অফ ফ্রি এনও। এখন ফ্রি এনও মানে হচ্ছে, গল্পটা হচ্ছে এরকম, দেখো ফ্রি এনও তো এইটা, তুমি যদি এমওটা দেখো, ফ্রি এনও ইজ লাইক দিস। তাহলে এই ফ্রি এনও যদি এরকম হয়, তা এনও মাইনাস হলে স্বাভাবিকভাবেই তো আর একটা ইলেকট্রন কোথায় আসবে বলো? আর একটা ইলেকট্রন ইট উইল এন্টার দিস পাই স্টার অরবিটাল। এবার পাই স্টার অরবিটালে এলে বন্ড অর্ডার তো কমে যাবে। বন্ড অর্ডার যদি কমে যায়, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি কমে গেছে। ঠিক আছে, দিস ওয়াজ দ্য লজিক, যে আইআর ডেটার থেকে বলা হলো তাহলে নিশ্চয়ই এটা এনও শুড বিহেভ অ্যাজ এনও মাইনাস। তাই এনও মাইনাস হলে দেখো, আমরা বললাম যদি এনওটা এনও মাইনাস হয়, দেন দ্য মেটাল আয়ন শুড বি ইন +3 অক্সিডেশন স্টেট, তাই না? বাট দিস কনসেপ্ট হ্যাজ বিন প্রোভেন টু বি রং। এটা চলতো 2015-16 অব্দি, এই আইডিয়াটা was floated, but later on ফার্দার পেপারস যেগুলো এসে গেছে, সেটা থেকে আমি আগের দিন যে আইডিয়াটা বলেছিলাম দ্যাট ইজ কারেক্ট। তাহলে তোমাকে যদি 3 নম্বরের কোয়েশ্চেন দেয়, তুমি প্রথমে ওইটা লিখবে যেটা আগের দিন বলেছিলাম, তারপর এটা লিখবে প্রিভিয়াসলি ইট ওয়াজ থট বলে এটা লিখবে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, ইফ ইউ লুক অ্যাট সোডিয়াম নাইট্রোক্লোরাইড, দেখো ইফ ইউ লুক অ্যাট সোডিয়াম নাইট্রোক্লোরাইড, দেখো এই সোডিয়াম নাইট্রোক্লোরাইড তুমি জানো যে দিস ইজ Na2FeCN5NO। ঠিক আছে, এই সোডিয়াম নাইট্রোক্লোরাইডে দেখা যাচ্ছে নিউ বার NO ইট ওয়াজ ফাউন্ড টু বি 1939 সেন্টিমিটার ইনভার্স। দেখো ফ্রি নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে আমরা কি বলেছি? ফ্রি নাইট্রিক অক্সাইডে নিউ বার এনোটা আমরা কত বললাম? ফ্রি নাইট্রিক অক্সাইডের দিস ভ্যালু ইজ 1860 সেন্টিমিটার ইনভার্স। তাহলে দেখো ওইটার থেকে বেড়ে যাচ্ছে মানে, দেখো ফ্রি নাইট্রিক অক্সাইডে তো আমরা এরকম বলেছিলাম দিস ওয়াজ, তা এইখান থেকে বেড়ে যাবে কখন? ইফ দিস ইলেকট্রন ইজ লস্ট, তাতে বন্ড অর্ডারটা বেড়ে যাবে। তাহলে এনও থেকে যখন এনও প্লাস হচ্ছে, আমরা জানি তো যে বন্ড অর্ডার এখানে কত ছিল, 2.5 ছিল, এটা 3.0 হচ্ছে। তাহলে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস, নিউ বার সিও ইনক্রিজেস, তাই তো? তাহলে এইখানে আমরা যখন দেখছি যে নিউ বার সিওটা, যেটা আমরা এক্সপেরিমেন্টালি দেখছি, নিউ বার, নিউ বার সিও না, নিউ বার এল, সরি, নিউ বার এনোটা যখন আমরা দেখছি যে ইট ইজ greater than 1860, ইট ইজ এ ক্লিয়ার ইন্ডিকেটর যে এনোটা এনও প্লাস হয়ে গেছে। বুঝতে পেরেছো? তার মানে এই স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি থেকে এটা বোঝা গেল যে এনোটা এনও প্লাস হয়েছে। তাহলে তুমি চিন্তা করো, এনোটা যদি এনও প্লাস হয়, এটা তাহলে -5, এটা হচ্ছে +2, তাহলে দ্য মেটাল আয়ন ইজ ইন হোয়াট? মেটাল দেখো 5 আর 4 +2 অক্সিডেশন স্টেট, দ্য মেটাল আয়ন মাস্ট বি ইন +2 অক্সিডেশন স্টেট। অর্থাৎ দ্য স্টিরিওকেমিস্ট্রি অফ নাইট্রোসিন, তাই তো? এটা যে বেন্ট হচ্ছে, তার মানে এই আয়রনটা এই অ্যারাউন্ড, এটা যে লিনিয়ার হচ্ছে, ভেরি সরি, এই যে লিনিয়ার নাইট্রোসিল হচ্ছে, দ্য স্টিরিওকেমিস্ট্রি অফ দি নাইট্রোসিল ইজ ডিসাইডিং দ্য ব্যালেন্স স্টেট অফ দ্য মেটাল সেন্টার, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো? ফ্রম IR data, it it is evident that the coordinated that the coordinated it is evident that the coordinated nitrosyl is linear,
অর্থাৎ behaving as NO plus, behaving as NO plus, তাই তো? এখানে লিখে দিতে পারি since nu bar NO in the complex, nu bar NO in the complex greater than nu bar NO of free nitric oxide. তাহলে from IR data it is evident that the coordinated nitrocell is linear, তাই তো? So therefore the oxidation state of iron center is +2. অর্থাৎ this is also an example of stereochemical, তার মানে আমরা যা আলোচনা করছি দেখো stereochemical control of valence, মানে আমাদের stereochemical control of valence এর এই টোটাল আলোচনাটা আমরা যেটা শুরু করেছিলাম এখানে সবকটাই বেসিক্যালি আমরা এই নিয়েই করছি আলোচনাটা, তাই তো? তাই এখান থেকে একটা জিনিস তোমাদের আগেও বলেছিলাম আবারও বলছি, সেটা হচ্ছে দেখো NO প্লাস, NO যখন when it is behaving as NO plus, যখন মেটালের সঙ্গে বাইন্ড করবে, দেখো দিস ইজ আ স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড, রাদার ভেরি স্ট্রং বলা উচিত, তাই না? কার্বন মনোক্সাইডের থেকেও এর পাই অ্যাসিডিটি বেশি, ভেরি স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড। তাই এটা যদি ভেরি স্ট্রং পাই অ্যাসিডিক লাইগ্যান্ড হয় তার মানে মেটালের কাছ থেকে সে তো বেশি ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে, পাই অ্যাকসেপ্টেন্স বেশি হবে, সো উইল প্রেফার টু bind to metal ion in lower oxidation state, that is having greater number of d electrons, তাই তো? তুমি জানো যে পাই অ্যাসিডিক লাইগ্যান্ড হলে তার it will stabilize lower oxidation state, so having greater number of d electrons, তার মানে আমরা বুঝতে পারছি যে NO প্লাস যখন হবে it will stabilize lower oxidation state, আর when NO behaves as NO minus, ঠিক আছে, NO behaves as NO minus, so this is a sigma donor ligand, and hence will have practically no পাই অ্যাসিডিটি। কেন পাই অ্যাসিডিটি থাকবে না? তার কারণ দেখো এই পাই স্টার অরবিটালটায় ইলেকট্রনটা তো এরকম আছে, তুমি যদি NO মাইনাসটা দেখো দ্য সিচুয়েশন ইজ লাইক দিস, তাই তো? এটা তো NO মাইনাসের সিচুয়েশন, পাই স্টারটায় তো ইলেকট্রন আছে যখন সেখানে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা কম, আর NO প্লাসের গল্পটা হচ্ছে এরকম, দেখো পাই স্টারটা ভেকেন্ট, ন্যাচারালি সেখানে ইলেকট্রন নেওয়ার প্রবণতা বেশি। তাহলে আমরা এই NO মাইনাস যখন দেখছি এখানে দেখো, তাহলে আমরা বলছি যে সিগমা টোনাল লাইগ্যান্ড and will have practically no pi acidity, তো যার ফলে কি হচ্ছে will prefer to bind to metal ions, in higher oxidation state, will prefer to bind to metal centers in higher oxidation state, ঠিক আছে? তো এই আইডিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার এই আইডিয়াটা নিয়ে দেখো একবার ইউনিভার্সিটির কোয়েশ্চেন এরকম এসছে, পরের পাতায় যাচ্ছি, যে কোয়েশ্চেনটা এরকম দেখবে যে IR, if you look at this complex, এই IR Cl2 NO PPH3
হোল টুয়াইস, এই যে কমপ্লেক্সটা বলছি, ঠিক আছে? দেখো পেন্টা কোঅর্ডিনেটেড কমপ্লেক্স বলছে এখানে, এইখানে বলছে এনো ইজ বেন্ট, এনো ইজ বেন্ট ইন দিস কমপ্লেক্স, ঠিক আছে? while in সিও, এই যে ডাই আর্টস, সিও ডাই আর্টস, এটা তোমরা পড়েছো অলরেডি, সিও ডাই আর্টস এনো ClO4 হোল টুয়াইস, এখানে কি হচ্ছে, এনো ইজ লিনিয়ার, মানে একটা বেন্ট নাইট্রোসিল হচ্ছে, একটা লিনিয়ার নাইট্রোসিল হচ্ছে, দিয়ে বলছে তোমাকে এক্সপ্লেন করতে। নাও হাউ টু এক্সপ্লেন দিস, ঠিক আছে? তো আমরা কিভাবে জিনিসটাকে ভাবনা চিন্তা করব? তো এটা আমাদের উত্তরটা এইভাবে ভাবতে হবে যে দেখো এই আইআর Cl2NO PPH3 হোল টুয়াইস, ঠিক আছে? এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ক্লোরাইড আছে, দুটো ক্লোরাইড আছে, তাই তো? তো দুটো ক্লোরাইডের জন্য এখানে -2, তা দুটো ক্লোরাইডের জন্য -2 যদি হয় তাহলে অপশনস কি আছে? এটা যদি, এটা হতে পারে +1, যদি এটা +1 হয়, ভালো করে শুনো, যদি এটা +1 হয় then the iridium will be in +1 oxidation state. This is one option. The other option is if NO if NO behaves as NO minus, NO যদি NO মাইনাস হিসেবে বিহেভ করে তাহলে this will be in, দেখো এটা তো -2 আছে, so this will be in +3 oxidation state, ঠিক আছে? তো তাহলে এবার কি হবে, কোনটা হবে? দেখো যদি +1 হতো, ভালো করে শুনুন, যদি +1 হতো মানে যদি লিনিয়ার হতো তাহলে ইরিডিয়ামটা +1 অক্সিডেশন স্টেটে হতো। না, ইরিডিয়াম 1 যেটা, ইরিডিয়াম 1টা কি সিস্টেম মনে পড়ছে? ইরিডিয়াম 1 হচ্ছে একটা D8 সিস্টেম, ইরিডিয়াম 1 হচ্ছে D8 সিস্টেম, এবং দেখো এই ইরিডিয়াম 1 এর কমপ্লেক্সেস D8 সিস্টেম মনে পড়ছে যে ডেলো ভ্যালু হাই হয়, সো সাচ কমপ্লেক্সেস উইল বি স্কোয়ার প্ল্যানার, কিন্তু এটা তো স্কোয়ার প্ল্যানার নয়, কোঅর্ডিনেশন নাম্বার 5, so since it is not square planar, so it cannot be iridium 1, বুঝতে পেরেছো? So it cannot be iridium 1, it has to be the other option, that is iridium 3. তাহলে আমরা এখানে কি লিখবো জিনিসটা, আমরা কি বলতে চাইছি? বলছি যে দেখো এখানে যে if NO behaves as NO plus, অর্থাৎ লিনিয়ার নাইট্রোসিল, লিনিয়ার নাইট্রোসিল যদি NO বিহেভ করে as NO plus লিনিয়ার নাইট্রোসিল, then iridium will be in +1 oxidation state. Now iridium 1 is a D8 system and will prefer square planar geometry, but the complex, এই যে কমপ্লেক্সটা দেখছি, but the complex is penta coordinated, and hence the metal center, and hence the metal center cannot be in +1 oxidation state, তাই না? মেটাল সেন্টারটা +1 অক্সিডেশন স্টেটে থাকতে পারে না, তাহলে hence 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 the option is +3, hence the option is +3, ঠিক আছে? hence the only option is +3, কি হলো?
Hence, the only option is +3. তাহলে ইরিডিয়াম যদি 3 হয়, তাহলে ইরিডিয়াম 3 যখন হচ্ছে, দেখো IR3, আমাদের কমপ্লেক্সটা কি ছিল? IRCl2, দেখো Cl2 NO PPH 3 whole twice, তো সেক্ষেত্রে and NO will be NO minus and NO will be NO minus, ঠিক আছে? তো তাহলে এইটা হচ্ছে প্রথম কোয়েশ্চেনটা, মানে প্রথম পার্ট। এবার নেক্সট হচ্ছে, দেখো CO ডাই আর্স 2 NO 2 প্লাস, এই কমপ্লেক্সটার ক্ষেত্রে আসছে। দেখো এখানে আমাদের কি বলতে হবে প্রথমে, দেখো দিস কমপ্লেক্স আমরা তো জানি অলরেডি হ্যাজ been found to be trigonal bipyramidal, তাই তো? This complex has been found to be trigonal bipyramidal, এবং আমরা আলোচনা করেছিলাম, আমাদের মনে পড়ছে কিনা জানি না, আমরা আলোচনা করেছিলাম, দেখো যদি ট্রাইগোনাল বাইপিরামিডাল হয়, একটা অ্যাক্সিয়াল সাইটে আর্সেনিক থাকবে এরকম, এই আর্সেনিক ডোনার, আর একটা অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল মিলিয়ে হবে, অর্থাৎ দুটো আর্সেনিক এই যে বাইডেন্টেড হিসেবে আর্সেনিকটা বিহেভ করছে, বাইডেন্টেড লাইগ্যান্ড হিসেবে। সো দ্য টু আর্সেনিক atoms, one will occupy the axial, the other will occupy the equatorial site. তাহলে বাধ্য হয়ে NO কে কোথায় থাকতে হবে? ইকুয়েটোরিয়াল সাইটে। তাহলে এখানে আমরা সেটাই লিখছি, দেখো যে this complex has been found to be TBP, and since diars form five-membered rings, it is expected that one of the arsenic centers will occupy equatorial, while the other will occupy axial site, while the other will occupy axial site, তাই তো? তার মানে আমরা পরিষ্কার বলতে চাইছি যে দেখো তাহলে এইটা, এই একটা ইকুয়েটোরিয়াল, একটা অ্যাক্সিয়াল, একটা ইকুয়েটোরিয়াল, আবার এই একটা অ্যাক্সিয়াল, একটা ইকুয়েটোরিয়াল। সো দ্য অনলি পজিশন লেফট ওভার ফর এনোর পজিশনটা স্বাভাবিকভাবে দেখো কি হচ্ছে, ইকুয়েটোরিয়াল সাইডে থাকছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো, যে দাস, পরের পাতায় যাচ্ছি, therefore NO will occupy an equatorial site. এবার তুমি একটা জিনিস বোঝো, যে একটা টিবিপি স্ট্রাকচার, ঠিক আছে, একটা টিবিপি স্ট্রাকচারে আমরা সবসময় এই টিবিপি ধরো, আমরা সবসময় কিন্তু অ্যাক্সিস গুলো যখন দেখাই, তিনটে অ্যাক্সিস যখন দেখাই, ধরো আমরা সে এক্স ওয়াই এন্ড জেড অ্যাক্সিস, সো ইটস লাইক দিস, আমরা এইভাবে দেখাচ্ছি, দেখো দিস ইজ দি জেড অ্যাক্সিস, সবসময় আমরা জেড অ্যাক্সিসটাকে এইভাবে দেখিয়ে থাকি। দেখো দি এক্স অ্যাক্সিস, এই হচ্ছে এক্স অ্যাক্সিস দেখালাম আমরা, অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস। এবং যখনই কোনো একটা গ্রুপ ইকুয়েটোরিয়াল সাইটে থাকে, ঠিক আছে, দি ইকুয়েটোরিয়াল সাইট হ্যাজ গ্রেটার প্রবাবিলিটি, মানে ধরো এখানে একটা, এই এনোটাকে আমরা তো বলছি ইকুয়েটোরিয়াল সাইটে আছে, এবং এনোটা যখনই ইকুয়েটোরিয়াল সাইটে থাকবে, তখন এই মেটালের সঙ্গে তার এই যে
দেখো এই এনোটা কার্বন মনোক্সাইডের মতো বিহেভ করবে, এনও উইল বিহেভ অ্যাজ এনও প্লাস, কারণ ইকুয়েটোরিয়াল সাইটে সবসময় কিন্তু পাই বন্ডিংটা ইজ মোর ফেভার। ঠিক আছে, ইকুয়েটোরিয়াল সাইটে অর্থাৎ আমরা ইকুয়েটোরিয়াল সাইটে যখনই রাখছি আমরা বুঝতে পারছি যে দেখো দিস পাই বন্ডিং উইল বি মোর ফেভার। এই যে পাই স্টার আছে, তাহলে আমরা কি বলবো, এনও উইল অকুপাই ইকুয়েটোরিয়াল সাইট সিন্স দি orbitals since the orbitals of metal centers are suitably disposed, are suitably oriented to overlap with pi star LUMO of NO, suitably oriented to overlap with pi star LUMO of NO, there will be adequate scope of pi acceptance. There will be adequate scope by pi acceptance from the pi acceptance by pi star LUMO of NO. Hence, NO will prefer to act as NO plus, অর্থাৎ linear geometry বা linear nitrosyl is preferred। মানে একটাই দেখো কেন বেন্ট হচ্ছে, এটাতে কেন লিনিয়ার হচ্ছে, আসলে লিনিয়ার হওয়ার পেছনে কিন্তু এর আর অপশন নেই। একটা এই যখনই একটা ইকুয়েটোরিয়াল সাইটে থাকবে, মনে রাখবে একটা মানে জেনারেল একটা মনে রাখার জন্য যে স্ট্রঙ্গার দি পাই অ্যাসিডিটি অফ এ লাইগ্যান্ড, মানে একটা ইন টিবিপি স্ট্রাকচার, একটা টিবিপি স্ট্রাকচারে stronger pi acidic ligands will prefer equatorial sites। মানে পাই অ্যাসিডিক লাইগ্যান্ডটা যদি স্ট্রঙ্গার হয় তাহলে একটা টিবিপি স্ট্রাকচারে দে উইল অলওয়েজ প্রেফার ইকুয়েটোরিয়াল সাইটস। ঠিক আছে, তাহলে এই আইডিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই আইডিয়াটা দিয়ে তুমি দেখবে আরপি সরকারের বইতে কোয়েশ্চেন দেয়া আছে। কোয়েশ্চেনগুলো বার করি, এক সেকেন্ড দাও। এখানে কতগুলো তোমাকে কমপ্লেক্স দিয়েছে, ধরো সাপোজ তোমাকে MnCO4NO, ঠিক আছে, MnCO4NO আর FeCO4CN মাইনাস, এই কমপ্লেক্সের হচ্ছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যে এই এনোটা দেখো এই দুটোই কিন্তু কমপ্লেক্সটা বলেছে দিজ আর টিবিপি, দে হ্যাভ টিবিপি স্ট্রাকচারস। ঠিক আছে, দে হ্যাভ টিবিপি স্ট্রাকচারস ইন বোথ কেসেস, এটা 4 হবে। বোথ হ্যাভ টিবিপি স্ট্রাকচারস, টিবিপি স্ট্রাকচারস, তাহলে এই দুটোর ক্ষেত্রেই স্ট্রাকচারটা হচ্ছে টিবিপি। তা এবারে প্রশ্নটা হচ্ছে যে প্রেডিক্ট দেয়ার স্ট্রাকচার, মানে প্রেডিক্ট দ্য পজিশন অফ NOCO and cyanide। ঠিক আছে, প্রেডিক্ট দি পজিশন অফ দি লাইগ্যান্ডস, প্রেডিক্ট দি পজিশন অফ দি লাইগ্যান্ডস, পজিশন অফ দি লাইগ্যান্ডস। দেখো এখানে আমরা না এনোটাকে এনও প্লাস ধরেই এগোচ্ছি, এনোটাকে আমরা এনও প্লাস ধরছি। ঠিক আছে, তাহলে এবারে তুমি দেখো আমাদের কিভাবে বুঝতে হবে।
order of pi acidity. Order of pi acidity is NO plus greater than CO greater than Cn minus, since they are isoelectronic, and the positive charge density is highest over nitrogen in NO plus to accept the pi electron density from metal centers to greatest extent. ঠিক আছে, তাহলে আমরা এই যদি অর্ডার অফ পাই অ্যাসিডিটি বলি, তাহলে therefore order of preference order of preference এবার order of preference for equatorial site in TBP structure, order of preference কি হবে? NO plus greater than CO greater than Cn minus, তাই তো অর্ডার অফ প্রেফারেন্স হয় বল। তার মানে আমরা এই কমপ্লেক্সে যখন দেখছি, এই কমপ্লেক্সে আমাকে এইটাতে ইকুয়েটোরিয়াল সাইটে রাখতেই হচ্ছে, আর পাশের কমপ্লেক্সটায় দেখো আমাকে এখানে এইটার প্রেফারেন্স নেই, এটাকে অ্যাক্সিয়াল সাইটে রাখতে হচ্ছে। তার মানে এখানে ইকুয়েটোরিয়াল সাইটে রাখবো, এর প্রেফারেন্স সব থেকে বেশি। আর কার্বন মনোক্সাইড যেহেতু স্ট্রঙ্গার পাই অ্যাসিডিক লাইগ্যান্ড, ন্যাচারালি দিস উইল অকুপাই অ্যাক্সিয়াল সাইট। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচারটা এইভাবে দেখিয়ে দিতে পারি। অর্থাৎ দেখো Mn প্রথমটার Mn CO4NO, তা সেখানে আমরা NO-টাকে ইকুয়েটোরিয়াল সাইটে দেখাচ্ছি, এবং আমরা বুঝতে পারছি যে NO-টা তো NO প্লাস হিসেবেই দেখিয়েছি, NO-টাকে আমরা NO প্লাস হিসেবেই ধরছি এখানে। সো ইটস লাইক দিস। আর দি আদার ওয়ান, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো Mn-টা, Mn না, এটা আয়রন আছে, সরি, দিস ইজ দি আয়রন সেন্টার। আয়রন সেন্টারের সায়ানাইডটাকে আমরা একটা অ্যাক্সিয়াল সাইটে রাখছি, ঠিক আছে, Cn। আর বাকি চারটে পজিশন দে উইল বি অকুপাইড বাই CO। সো দিজ আর দি, তাহলে অর্ডার অফ পাই অ্যাসিডিটিটা দিয়ে আমাদের এইভাবে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে।